9 আগস্ট অর্থাৎ গত শনিবার নবান্ন অভিযানে ধুন্ধুমার বাধে এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও এক বিজেপি নেতাকে। এর আগে পরপর দুদিনে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয় আপনারা জানেন, আর তারপর পুলিশকে মারধরের অভিযোগে আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, এবার যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে কি অভিযোগ? দেখো, নীতিশ সিং বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে খড়দার নতুনপাড়া এলাকা থেকে। গত 9 তারিখ নবান্ন অভিযান ছিল এবং এই নবান্ন অভিযানে কলকাতা বিভিন্ন পয়েন্টে, স্পেশালি জওহরলাল নেহেরু রোডে ডিসি এসএসসি বিদিশা কালিতার যে সিকিউরিটি গার্ড তার উপর আক্রমণের ঘটনা ঘটে, বুট দিয়ে মুখে মারধরের মতো ঘটনা ঘটে। এরপর এফআইআর হয় নিউ মার্কেট থানায়, সবখানা এফআইআর হয়, 6টা এফআইআর নিউ মার্কেট, একটা হেয়ার স্ট্রিটে হয়। পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেন। লালবাজার কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা তারা ইনভেস্টিগেশন করে। এর আগে দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল যারা বিজেপি কর্মী, এমনটাই প্রাথমিকভাবে জানা গেছিল। এই দুজনকে ইন্টারোগেশন করে আরো একজনকে কিন্তু পুলিশ আধিকারিকরা পেয়েছেন এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই ব্যক্তির, ওই নীতিশেরও সরাসরি যোগসাজশ আছে এই নবান্ন অভিযানের যে মারধরের ঘটনায়। গতকাল খড়দা নতুনপাড়া থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে তাকে ব্যাংশাল কোর্টে প্রডিউস করে পুলিশ আধিকারিকরা নিজেদের কাস্টাডি চাইবেন যে এটা পূর্ব পরিকল্পিত নাকি কারোর ইনস্ট্রাকশনে হয়েছে। যাবতীয় জিনিস কিন্তু লালবাজারের তরফ থেকে দেখা হচ্ছে। ধন্যবাদ। কারো মা মারা গেছেন 1 বছর আগে, অথচ ভোটার তালিকায় জলজল করছে না। আবার কারো শাশুড়ি 3 বছর আগে মারা গেলেও ভোটার তালিকায় তিনি এখনো জীবিত। এবার জলপাইগুড়ি সদর ব্লকে আরও একটি গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকায় ভুরি ভুরি মৃত ভোটারের নাম। অভিযোগ, তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 900-র বেশি মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। চাঞ্চল্য জলপাইগুড়িতে, তুঙ্গে রাজনৈতিক চর্চা। বাংলা সাহিত্যে ভূতের বৈচিত্র্য কম নয়। কেঁচো ভূত, মেছো ভূত, বেশভূত, ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, পেতনি প্রভৃতি। লেখকরা বলেন ভূতেদেরও নাকি সামাজিক রীতিনীতি আছে। অমাবস্যার রাতে বা মঙ্গলবার ছাড়া মানুষের ঘাড়ে চাপে না। কিন্তু ভোটের ভূত বোধহয় রাজনীতি জানে, তাই অত রীতিনীতি বারের ধার ধারে না, ভোটার লিস্ট দেখলেই ঢুকে পড়ে। এবার তেমনই ভূতের হদিশ মিলল জলপাইগুড়ি শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 900-র বেশি মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। এর মধ্যে 17/163 নম্বর বুথেই রয়েছে 55 জন মৃত ভোটারের নাম। কারো মা বা বাবা মারা গেছেন 1 বছর আগে, অথচ ভোটার তালিকায় জল করছে না। কিন্তু বলা হয়েছিল অঞ্চলে, যা বলা হয়েছিল অঞ্চলে যেমন একটু দরখাস্ত দেওয়া আছে। আচ্ছা, বাবার নামটা কেটে দাও। কিন্তু রেশন কার্ডটা বাদ দিয়ে দিয়েছে। রেশন কার্ড বাদ দিয়েছে, কিন্তু নাম কাটেনি। নাম কাটেনি। চাচ্ছেন আপনারা এখন নামটা? তাহলে রেশন কার্ডে নিচে ভোটার লিস্টে নামটা বাদ দেওয়া হোক, যেহেতু নেই। আবার কারো শাশুড়ি 3 বছর আগে মারা গেলেও ভোটার তালিকায় তিনি জীবিত। এখানে আপনার শাশুড়ি, যার নাম আরতি দাস, কবে মারা গিয়েছেন? এমনি 3.5 বছর আগে মারা গেছে। পঞ্চায়েত ভোটের সময় তো লোক আসছিল। তখন কি উনি জীবিত ছিল? না, তখন তো জীবিত ছিল না। যারা জীবিতই নন, কেন তারা রয়েছেন ভোটার তালিকায়? আমরা যা দেখতে পাচ্ছি যে ভোটার লিস্টে মৃত ভোটার অনেক রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে না। এরা কমসে কম 3 বছর, কারো 2 বছর এরকম মারা গেছে। এগুলো থাকলে পরে আমরা আশঙ্কা করছি যে এদের নামে ভোট পড়ে যেতে পারে। আচ্ছা, এই আশঙ্কা করছেন আপনারা? এই আশঙ্কা আমরা করছি। এইসব ভোটারই তৃণমূলের জয়ের ভিত্তি, তাই ভোটার তালিকার সংশোধনের বিরোধিতা করছে, কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বারবার করে মমতা ব্যানার্জি তার দলের চিৎকার থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এই ভোটাররাই তৃণমূল কংগ্রেসের জয়ের ভিত্তি হিসাবে তৈরি হয়েছে। এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তার দলের এই চিৎকার প্রমাণ করে যে অনুপ্রবেশকারী মৃত ডুপ্লিকেট ফেক ভোটাররাই তৃণমূলের জয়ের ভিত তৈরি করেছিল। তিনি ভয় পাচ্ছেন এরা সরে গেলে তৃণমূল কি বলে ভূপতিত হতে পারে, তার জন্যই তারা এই ধরনের এসআইআর এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভোটার লিস্টের নাম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হয়েছে, এই অভিযোগটা যারা করছে তারা হয় বিজেপি দলের লোক, নাহলে সিপিএম করে, সেরকম দলের তারা নেতৃত্ব হবে। তো এই ধরনের মৃত ভোটারের লিস্ট নিয়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন কারো বাড়িতে ভোট বিক্রি করতে যায় না। তৃণমূল কংগ্রেস জীবিত মানুষের ভোট নিয়েই তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টে আসছে এবং আগামী দিনে দেখবেন যে বিধানসভায় জীবিত মানুষের ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস 230টার উপরে সিট পাবে। এদিকে তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে কটাক্ষ করেছে সিপিএম।
হচ্ছে এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিভ্রান্তকে প্রকৃত নিবিড় সংযোজন সংশোধনী বলতে ভোটার তালিকার যা কাজ করা উচিত, এটা তৃণমূল বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন এ কাজ করছে না। যা হচ্ছে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করতে ব্যর্থ নির্বাচন কমিশন, ব্যর্থ কেন্দ্রের আর রাজ্যের হচ্ছে সরকার। সব মিলে বিধানসভা ভোটের আগে ভুতুড়ে ভোটার বিতর্কে শাসক বিরোধী সংঘাত চরমে উঠেছে। কোন টোটকায় কবে কিভাবে এইসব ভূত তাড়ানো যাবে তাই নিয়ে চর্চা চতুর্দিকে। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।